কি হয়েছে? আসার পর থেকে দেখছি যে মুখটা ভার করে বসে আছো। কি হয়েছে তোমার? আমরা একটা মারাত্মক ভুল করে ফেলেছি। কি ভুল? আরে ভালো মতো আগে থেকে খোঁজ খবর না নিয়ে ওদের বাড়িতে প্রপোজাল নিয়ে যাওয়াটা আমাদের জন্য একদম ঠিক হয়নি। তাও বড় বাচ্চা বেঁচে গেছে, ভাগ্যিস আমি আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম। কি হয়েছে? ওরা কি বিয়ে দিতে রাজি না? ওরা রাজি না? ওরা চাইলেও তো এখন আমরা নিজেরা রাজি হব না। ওই মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছে, এটা কে জানতো? যদি আমরা জানতাম তাহলে কি যেতাম? আচ্ছা তুমি কি একটু আমাকে বুঝিয়ে বলবে কি হয়েছে? অনন্যা নিজের জন্য নিজেই ছেলে পছন্দ করে রেখেছে। ওর বয়ফ্রেন্ড আছে, ও লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। বলো কি? তাহলে আর কি বলছি? তাও আগে ভাগে জানা গেছে, খুব ভালো হয়েছে, নাহলে আমাদের তন্ময়ের জীবনটা নষ্ট হয়ে যেত। শোনো, অনন্যা চুলায় যাক, অন্য মেয়ে দেখো। দেশে কি মেয়ের অভাব হয়েছে নাকি? পা আমি অনন্যার সাথে একটু কথা বলতে চাই। অনন্যার নামটা না মাথার থেকে ঝেড়ে ফেলো। ও আরেকটা ছেলের সাথে প্রেম করছে। আপা, এটা কোনো ব্যাপার না, সময় পাল্টেছে, এরকম রিলেশন থাকতেই পারে। অনন্যা যদি সম্মতি দেয় আমার কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা আছে। আর ও একটা বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত এখনো শেখেনি। আরে আমাকে বলে কি না প্রেম কি আবার জানিয়ে করা যায় না? শোনো, এই অনন্যার পাট চুকিয়ে দাও, দ্যাটস ইট। শোন ভাই, যা বলে গেল ওটাই ঠিক। তুই অন্যর কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে ফেলে দিবি। আমি তো বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ইমেল করতে। কি ইমেল? ইমেল ওসব তুমি বুঝবে না। বাবা ওই যে একটা চাকরির কথা বললো, ওটার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। তুমি আমাকে টেনশন করো না তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। অনন্যাকে চাকরির অ্যাপ্লিকেশন করতে গেল নাকি প্রেম করতে গেল মা? এ কথার মানে কি? না, ইদানিং খুব ঘন ঘন ঘরের বাইরে যাচ্ছে তো সেই জন্য বললাম। তোমরা সব কিছুই সন্দেহের চোখে দেখো। এখানে সন্দেহের চোখে দেখার কি হলো? অনন্যা যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে সেটা তো নিজের মুখেই স্বীকার করেছে মা। নিজের মুখে যখন স্বীকার করেছে প্রশ্নটা তো ওকেই করতে পারতে, আজও স্বীকার করতো। ওরে বাবা, আপনারা তো দেখছি সবাই ওকেই সাপোর্ট করছে। এতে সাপোর্টের কি দেখলে? চাকরি করতে চাইলেও বাবা সাপোর্ট করছেন, ঘন ঘন বাড়ির বাইরে যাচ্ছে আপনি সাপোর্ট করছেন। সেটা কি মা, শুধুমাত্র নিজের মেয়ে বলে? আজ যদি আমি অনন্যার মতো ঘন ঘন ঘরের বাইরে যাই, আপনি কি আমাকে সাপোর্ট করবেন মা? যতক্ষণ না অন্যায় কিছু দেখছি ততক্ষণ তো মানা করি। ও আচ্ছা, ঠিক আছে, সময় হলেই দেখা যাবে আপনাদের জাস্টিস কার জন্য কতটুকু। আমিও তাহলে আজ সন্ধ্যায় বাইরে যাব মা।